হঠাৎ লাইভে কাঁদলেন অ্যাডলফ, বাজবেন না বলে হুমকি। হঠাৎ করে লাইভে এসে কান্নাকাটি শুরু করেন বাংলার সুদর্শন পুরুষ। জানা গেছে অনেকেই অপমান করেছেন, অনেকেই যেন গালিগালাজও করেছেন। সুদর্শন পুরুষের যোগ্য নন অ্যাডলফ খান, তিনি সত্যিকার অর্থে একজন হিজড়া বলে জানান অনেকেই। তাই তো কান্নায় ভেঙে পড়েছেন অ্যাডলফ। বাংলার অ্যাওয়ার্ড পাওয়া সেই সুদর্শন পুরুষের নাম হচ্ছে অ্যাডলফ খান। জানা গেছে তিনি সত্যিকার অর্থে কোনো পুরুষ নন। অনেকেই এরকম মন্তব্য করলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন তাতে তার কোনো সমস্যা হয় না। তবে তিনি যে মন্তব্য করেছেন, তিনি কখনই হতে চাননি সুদর্শন পুরুষ। তার অনিচ্ছাকৃতভাবেই তাকে দেওয়া হয় অ্যাওয়ার্ড। তারপরে শুরু হয়ে যায় বাংলাদেশের আসল গুজব। জানা গেছে এই অ্যাডলফ খান সত্যিকার অর্থে একজন হিজড়া। তবে কেনই বা একজন হিজড়া হওয়া সত্ত্বেও পেলেন অ্যাওয়ার্ড, এটি মন্তব্য করেছেন দেশবাসী এবং অনেক অডিয়েন্সের মন্তব্য ছিল তিনি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখেননি, তবুও পেয়েছেন অ্যাওয়ার্ড। তবে যে ব্যক্তি তাকে অ্যাওয়ার্ড দিয়েছেন সত্যিকার অর্থে অন্ধ ছিলেন, নয়তো ঘুর পাগল, নয়তো কখনই পেত না অ্যাওয়ার্ড এই সুদর্শন পুরুষ। যিনি কিনা কখনো সুদর্শন পুরুষ হওয়ার যোগ্যতা রাখতে পারেননি, তাকেই দেওয়া হয়েছে বাংলার সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড। তবে যে অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে, সে অ্যাওয়ার্ড পাওয়ার বিনিময়ে পেয়েছেন হাজারো গালিগালাজ, হাজারো অপমান। অনেকেই মন্তব্য করেছেন তিনি কখনো অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতায় রাখেনি, তবে কেনই বা দেওয়া হলো। এই সকল কিছুর অপমান নিজে সহ্য করতে না পারায় এবার লাইভে এসে হঠাৎ করে কান্নাকাটি শুরু করেন। জানা গেছে তিনি বাঁচবেন না বলে হুমকিও দিয়েছেন দেশবাসীকে। তবে কেনই বা দেশ জুড়ে রয়ে গেছে একটি প্রশ্ন, অনেকেরই মন্তব্য কেনই বা তিনি হিজড়া নামে পরিচিতি লাভ করলেন, এটি মন্তব্য করেছেন। আর কেনই বা তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, এটিও অনেকেই মন্তব্য করেছেন। অরিজিনালি তিনি কখনো তৃতীয় লিঙ্গ হওয়ারও যোগ্যতা রাখেননি, তারপরও পেয়েছেন সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ড সত্যিকার অর্থে তিনি কখনোই পেতেন না, তবে পেয়েছেন আমাদের জন্যই বলে অনেকেই মন্তব্য করেছেন। সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত না করা হলেও অনেকেই মন্তব্য করেছেন তাকে নির্বাচিত করা হয়েছে। এই অনুরোধে নির্বাচিত হয়েছেন সুদর্শন পুরুষ হিসেবে অ্যাডলফ খান। তবে এবার যেন সুদর্শন পুরুষ আর থাকবেন না। যে হুমকি দায়ের করেছেন, সে হুমকিতে বলা হয়েছে তিনি বাঁচতে চান না, তাহলে এই দায়ভার কে নেবে, এটি অনেকেরই মন্তব্য। তবে তিনি কেনই বা হঠাৎ করে লাইভে এসে এ দায়ভার দিলেন সকল অডিয়েন্সদের কাছে, এটি বুঝতেছেন না অনেকেই। কেনই বা তিনি সুদর্শন পুরুষের পদত্যাগ করলেন, এটি মন্তব্য করেছেন তার অডিয়েন্স। সুদর্শন পুরুষ হওয়ার জন্য মেয়ের মতো সাজ নিয়ে সবসময় ঘুরতেন অ্যাডলফ খান। এক সময় তিনি হয়ে গেলেন সুদর্শন পুরুষ। তবে সুদর্শন পুরুষ হলেও কেউ তাকে মানেন না সুদর্শন পুরুষ হিসেবে। অনেকেরই মন্তব্য তিনি অরিজিনালি একজন হিজড়া। অনেকেই এরকমও মন্তব্য করেছেন তিনি হিজড়া হওয়ারও যোগ্যতা রাখেননি। সবশেষে অ্যাডলফ খানের কিছু অডিয়েন্সের মন্তব্য, অ্যাডলফ খান সত্যিকার অর্থে সুদর্শন নয়, তিনি হচ্ছেন সুধর্ষণ পুরুষ।